এই গল্পটা সৎ মায়ের গল্প। হ্যাঁ গো, শুনছো? আমি কয়েকদিনের জন্য ব্যবসার কাজে গ্রামের বাইরে যাচ্ছি শহরে। আমার কিন্তু আসতে 1 সপ্তাহ 2 সপ্তাহ দেরি হবে। তুমি একটু পল্টুকে দেখে রেখো, কেমন? আপু, তুমি ব্যবসার কাজে গ্রামের বাইরে যাবে? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো আপু? তুমি যেও না আপু, তুমি যেও না। বাবা, ব্যবসার কাজে তো বাইরে যেতেই হবে, না হলে আমরা খাবো কি? আর ব্যবসা ছাড়া তো আমি আর কোনো কিছু পারিও না যে অন্য কোনো কিছু করে খাবো। তোমার মা আছে তো, তোমার মা তোমার অনেক খেয়াল রাখবে, তোমাকে দেখে শুনে রাখবে। হ্যাঁ গো টুম্পা, তুমি আমার ছেলেটাকে দেখে রেখো। আমার মা মরা ছেলেটা, তার মা মারা যাওয়ার পর সে একা একা থাকতো, তার কষ্ট হতো দেখে আমি তোমাকে বিয়ে করি। তুমি আমার ছেলেটাকে কোনো কষ্ট দিও না। তুমি এটা কি বলছো? পল্টু কি আমার ছেলে না? আমি কি পল্টুর মা না? তুমি এই ব্যাপারে কোনো টেনশন করো না। পল্টুর পুরোপুরি খেয়াল আমি রাখবো। আমি আমার নিজের সন্তানের চেয়েও বেশি আদর করব পল্টুকে। এই কথা শুনে পল্টুর আব্বু মিন্টু হাসি খুশি ঘর থেকে বিদায় হয়। তারপর পল্টুর আব্বু মিন্টু সে সাইকেল নিয়ে শহরের দিকে রওনা দেয়। সে অনেকক্ষণ সাইকেল চালাচ্ছিল, মনের খুশিতে সে আনন্দে শহরের দিকে যাচ্ছিল। এই এই পল্টু, এই যা, আমার জন্য বাজার থেকে কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আয়, যা। আর হ্যাঁ, কিছু বাজারও নিয়ে আসবি। তাড়াতাড়ি আসবি, কিন্তু দেরি করলে কিন্তু তোকে অনেক মারবো। তারপর বেশ কিছুক্ষণ পর পল্টু বাজার থেকে বাজার আর তার সৎ মায়ের জন্য কিছু কাপড় চোপড় কিনে বাসার দিকে ফিরছিল। আর বাসায় পল্টুর সৎ মা রাগে বেলাইন হাতে নিয়ে দাঁড়িয়েছিল পল্টুর জন্য। এই এই হতভাগা, তোরে তো দেরি হয়েছে কেন? তোকে কি এখন পাঠিয়েছি? ওই কোন সময় পাঠিয়েছি? তোরে তো দেরি হয়েছে কেন? আজকে তোরে ছাড়বো না। আজকে তোরে মারতে মারতে মেরেই ফেলবো। এই নে, খা মাইর, খা মাইর। তারপর পল্টুর সৎ মা পল্টুকে অনেক মারে। এভাবেই পল্টুকে প্রত্যেক দিনই মারে।